সালাম আলাইকুম। গুজব কত প্রকার এবং কি কি আপনাদেরকে তার হালকা নমুনা দেখাই। একটা কল রেকর্ড শুনুন, তারপর ভিডিওটা দেখাচ্ছি। ওইখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে এরকম একটা তথ্য পাচ্ছি। না, এটা সিম্পল, এটা জাস্ট এক্সাজারেশন, অতিরঞ্জন এবং প্রোপাগান্ডা। কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি? ওই যে একটু সম্পত্তি নিয়ে আগে ঝামেলা ছিল, এগুলো থেকে টুকটাক ব্যাপার স্যাপার হয়েছে আর কি। বাট যেভাবে আপনারা আপনাদের কাছে এটাকে ফোকাস করা হয়েছে, নট দ্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখানে তো বলছে এনসিপি তে ভোট, এনসিপি শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য এগুলো করা না হয়েছে। না, ওগুলো অল দিস এগুলো প্রোপাগান্ডা, এক কথায় জাস্ট একটু বুঝে নিতে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, এক্সাজারেশন। আচ্ছা আপনারা কি কোনো তদন্ত শুরু করেছেন? হ্যাঁ, আমরা আমাদের চেক হচ্ছে ভালো করে স্ক্রুটনাইজ করা হয়েছে। ওখানে আরো সিনিয়র লেভেল অফিসার রয়েছে, ওই আমরা এটা আপডেট দিচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আরো 2 ঘন্টা আগ থেকে। জাস্ট এটা এক্সাজারেশন, অতিরঞ্জন, আপনার প্রোপাগান্ডা, ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি। হ্যাঁ, এটাকে ইয়ে করার জন্য, ইস্যু করার জন্য, জাস্ট দে আর ট্রাইং। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, সাউন্ড সাউন্ড। জি জি, জাস্ট। এবার মূল ভিডিওটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে ফ্যাক্ট চেকার রিমার স্ক্যানার নামে একটি ফেসবুক পেজ। এটা রিমার স্ক্যানার বাংলাদেশ। এখানে চেক বিফোর ইউ শেয়ার বিকজ ফ্যাক্ট ম্যাটার। ওকে, এখানে সত্য মিথ্যা, স্ক্যাম, প্রতারণা, বানোয়ার, গুজব সব কিছু তারা ভেরিফাই করে সবাইকে সচেতন করার চেষ্টা করছে। কিন্তু অনেকের তো মগজ এত ক্লিয়ার না, তো সেই হিসেবে সবাইকে দেখাচ্ছি। এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পালানোর দৃশ্য দাবিটি এবার ছড়াচ্ছে এআই দিয়ে তৈরি। দেখুন আজকের ব্রিফিং, উনি আজকেই ব্রিফিং করছে, অথচ গতকালকে বলছে যে উনি পালিয়ে গেছে। দেখছেন, এটা বুয়া। এরপর এনসিপি ওনাদের অফিসিয়াল ফেসবুকে বলতেছে দর্শনের ঘটনা। কুমিল্লা 11তে সংখ্যালঘুদের উপর বিএনপির হামলা দাবিতে প্রচারিত বিষয়টি ভুয়া। দেখছেন, পুরোনো ভিডিও। ওকে, একটা গণভোটের গাণিতিক বিশ্লেষণ দাবি করে প্রচারিত হিসাবটি ভুল। দেখুন, প্রকৃত বাংলাদেশের গেজেট, এটি তুষার নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। বিষয়টি গুজব। বিএনপি নেতাকর্মী কর্তৃক এনসিপি নেত্রীকে দর্শন দাবিতে ভাইরাল, বিষয়টি ভুয়া। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এনসিপি একটা ওয়ে খুঁজতেছে কিভাবে মব সৃষ্টি করা যায়। আপনারা দেখুন, বিএনপি নেতাকর্মী কর্তৃক এনসিপি নেত্রীকে গণদর্শন দাবিতে ভাইরাল, বিষয়টি ভুয়া। প্রচারিত দাবি হচ্ছে এই ভিডিওটা। মূল ঘটনা হচ্ছে এখানে রিমার স্থানের বিস্তারিত আরও আছে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় কুমিল্লায় বাড়িঘরে অগ্নিসংযোগ দাবিতে ছড়ানো হচ্ছে ইন্টারনেটের পুরোনো ভিডিও। দেখছেন কিভাবে ওরা গুজব ছড়াইতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জামায়াতের হারার পর বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে দাবিতে এবার গুজব ছড়াচ্ছে ভারতীয়রা। ও মাই গড, ভারতীয় মিডিয়াও গুজব ছড়াইতেছে এই মুহূর্তে। খালদা জিয়া জানা যায় জয় বাংলার স্লোগান, একজন আটক। এই লোককে দাবি করতেছে হিন্দু এবং হিন্দু টর্চার বলে চালাই দিতেছে ভারতীয় গণমাধ্যম। কত বড় হারামজাদা। ডাকসুর আজকে বিক্ষোভ মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি পুরনো। মানে এরা দেখাইতেছে যে ডাকসুতে বিশাল বড় মিছিল বাড়িছে, একটা মব সৃষ্টি করতে হবে, মানে এরকম বিষয়টা। আসলে সচেতনরা এদের আর সঙ্গী হবে না, কোনো মব সৃষ্টি আর বাংলাদেশে হবে না আশা করি। ওকে, এনসিপি ও শিবিরকে ডাবির হল থেকে ছাত্রদল বের করে দিচ্ছে দাবিতে ছড়াচ্ছে 7 বছর পুরনো ভিডিও। 7 বছরের পুরনো ভিডিও আজকের বলে চালাই দিচ্ছে, গতকালকের বলে। দেখছেন, ভুয়া দাবি, পুরনো ভিডিও 7 বছর আগে, 2019। ও মাই গড। রিমার স্ক্যানারে যাচাই করা নির্বাচনী গুজবের ফ্যাক্ট চেকগুলো গত 2 দিনেই দেখা হচ্ছে 1.5 কোটি বার। রিমার স্ক্যানার কি, এটা আপনারা গুগল করলে বুঝতে পারবেন। তারা অনেক বিশ্বস্ত মাধ্যম। ঠিক আছে, গুজবে কান দিয়েন না এবং মব সৃষ্টি করার সুযোগ দিয়েন না। ধন্যবাদ।